বাংলাদেশের ক্রীড়াঙ্গন দীর্ঘদিন ধরেই নানা সংকটে জর্জরিত ছিল। অবকাঠামোগত সীমাবদ্ধতা, খেলোয়াড়দের সুযোগের অভাব এবং সাংগঠনিক দুর্বলতা সব মিলিয়ে স্থবিরতা ছিল স্পষ্ট। তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে নতুন নেতৃত্বে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দায়িত্ব গ্রহণের পর একের পর এক কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ সংস্কার, নতুন টুর্নামেন্ট আয়োজন এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে নতুন ক্রীড়া একাডেমি, তরুণদের জন্য ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ব্যবস্থা, অবহেলিত খেলাগুলোর পুনর্জাগরণ। এই উদ্যোগগুলো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়, মাঠে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা পাচ্ছে আত্মবিশ্বাস, আর দেশের ক্রীড়াঙ্গন ফিরে পাচ্ছে হারানো গতি। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, সাথে গুণগত মানে অতুলনীয়। সরকারের সর্বোচ্চ মহল থেকেও এই অগ্রযাত্রাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারেক রহমান সরকারের ধারাবাহিক পৃষ্ঠপোষকতায় ক্রীড়াঙ্গনে উন্নয়নের এই ধারা আরও বেগবান হচ্ছে। পরিকল্পিত উদ্যোগ, সঠিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় সহায়তায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন নতুন স্বপ্ন দেখছে। আর এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।